হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কাঁঠালের তরকারি রান্না করব। এর জন্য আমি 3 চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। এরপরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা, চাইলে আপনারা 2টাও দিতে পারেন। 3 টুকরো এলাচ দিয়ে দিলাম। এরপরে 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। মশলাটার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এখন কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলোকে মাঝখানে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, সাথে মশলাগুলো আরো একটু ভাজা হয়ে যাবে। এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কাঁঠালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমার ফ্রোজেন কাঁঠাল, আমার আম্মু এগুলো পাঠিয়েছে। আম্মু কাঁঠালগুলোকে হালকা সিদ্ধ করে এরপরে ফ্রিজে রেখে দিয়েছিল ডিপে, তারপরে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এই কাঁঠালগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণের লবণ। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই সময় আমি চুলার জালটাকে মিডিয়াম লো করে দিয়েছি। খুব ধীরে ধীরে ভাজতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, এটা কষাতেও সুবিধা হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলার মধ্যে থেকে যাতে খুব সুন্দরভাবে তেলগুলো উঠে আসে। এই তো মশলার মধ্য থেকে খুব সুন্দরভাবে তেলগুলো উঠে এসেছে। এরপরে আমি কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। মশলার সাথে কাঁঠালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁঠালগুলো হালকা ভাপে দেওয়া, এই কারণে ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা কাঁঠালটাকে ডাইরেক্ট এভাবে রান্না করে নিতে পারেন, ভাপে না দিয়ে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। একটু পরে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু আমি একটা ছাঁকনির মধ্যে রেখেছিলাম, কোনো প্রকার পানি ওঠে নাই, দেখতেই পাচ্ছেন। এই জন্য আমি কিছু পরিমাণে পানি অ্যাড করে নিব, নিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। খুব বেশি একটা দিচ্ছি না। আপনারা যারা কাঁচা কাঁঠাল রান্না করবেন ভাপে ছাড়া, তারা একটু বেশি পরিমাণে দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে দিলাম। রান্নাটা হতে থাক, এর মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে। এখন এই অল্প পানির মধ্যে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার এটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু এটা আগে ভাপ দেওয়া ছিল তাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি খুব ধীরে ধীরে নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝখান দিয়ে শুধু নেড়ে নিব, কারণ এটা সিদ্ধ হয়ে গেছে, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে। এইটুকু পানির মধ্যে আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। এখন আমি আর ঢাকনা দিব না, কারণ এটা সিদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনা ছাড়াই এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। এই রান্নাটা করার সময় এখন আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। এই জন্য মাঝে মাঝে একটু হালকা করে নিচের দিকে নেড়ে নিতে হবে। এখন আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, 1 মিনিটের জন্য। জাস্ট এটা যেন খুব ভালোভাবে ভিতর থেকে কুক হয়ে যায়। এখন আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি। আলতো হাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর যে ঝোলটা রয়েছে এটা যেন একদম কমে যায়, এ পর্যন্ত হালকা হাতে নাড়তে থাকবো যাতে নিচের দিকে পুড়ে না যায়। আর কাঁঠালগুলো যাতে ভেঙে না যায় সেজন্য খুব ধীরে ধীরে নাড়তে হবে। কাঁঠালগুলো ভেঙে গেলে এটা খেতে অতটা মজা হবে না। এই তো দেখতে পাচ্ছেন এখন যেরকম ঝোল রয়েছে এই অবস্থাতে আমি রেখে দিব। একদম গায়ে গায়ে ঝোল, ঝোল নেই বললেই চলে। এখন আমি অন্য একটি কড়াই নিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিলাম জিরার ফোড়ন। এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে আমাদেরকে কাঁঠালটাকে দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই যে ফোড়নটা, এটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, দিলে কাঁঠালের যে মেইন টেস্টটা এটা আপনারা পাবেন না। অবশ্যই এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
এই কাঁঠালের তরকারিটা এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে।